সুকান্ত দাস নেতাকে ডাকি ফাঁসি অর্ডার মারি কিরণ কুমার জমাতি এনব থানায় সুকান্ত দাস নেতাকে ডাকি সুকান্ত দাস নেতাকে ডাকি ফাঁসি অর্ডার মারি সুকান্ত দাস নেতাকে ডাকি ফাঁসি ওয়ান জাস্টিস সুকান্ত দাস নেতাকে ডাকি ফাঁসি অর্ডার মারি কিরণ জমাতের হত্যাকারী সুকান্ত দাসকে ডাকি ডাকি শাস্তি মারি সুকান্ত দাস ন ফাঁসি অর্ডার মারি সুকান্ত দাস ন ডাকি ডাকি ফাঁসি অর্ডার মারি না কিসের জন্য আজকে আমরা মিছিল কেন করলো এটা রাজ্যের জনগণ সবাই জানেন। গত 4 ডিসেম্বর মধুপুর পিএসের আন্ডারে পিএসআর ক্যাম্পে পিএসআর জওয়ান সুকান্ত দাস ওখানে সুবেলদার এবং নায়ক সুবেলদার দুইজনকে নৃশংসভাবে হত্যা করেছিল। তারই প্রতিবাদে আমরা আজকে এই আমাদের র্যালি এবং আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সুকান্ত দাসকে ফাঁসি দিতে হবে। কেননা উনি নির্বিচারে গুলি চালিয়ে নিরপরাধ দুইজন টিএসআর অফিসারকে যেভাবে হত্যা করেছে এটা যেন একটা স্মরণীয়, তার ফাঁসির মাধ্যমে তার বিচার যেন করা হয়। অবিলম্বে বিলম্ব না করে তাকে যেভাবে হোক ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এবং দুই পরিবারকে প্রত্যেকটি পরিবারকে সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতেই হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এই দাবি যদি রাজ্য সরকার মানা না হয় আমরা আরও বৃহত্তম এবং আমরা আন্দোলন করব। এই আজকের যে র্যালি সারা ত্রিপুরাতে হচ্ছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আমাদের এই র্যালি। তিনি চিনি ত্রিপুরা হাসতেও যেটা কোনোদিনও নুগিয়াখো যে একটা সাম্প্রদায়িক মনোভাব তুই নাই, যে সুকান্ত দাস চিনি নায়ক সুবেলদার তাই নায়ক তামনা বলো খরং নইন যে এভাবে গুলি খাই বুথারকা আবো কোনোদিন আবো ক্ষমাযোগ্য হইয়া বিনি একমাত্র ক্ষমা বনো একমাত্র শান্তি নাই চিনি বোখাও শান্তি নাই। বরং যদি ফাঁসি মানে সুকান্ত দাস ন যেভাবে হোক বন ফাঁসি মারে নাই, ফাঁসির ওই যে চিনি বরক নিরপরাধ পথার মানি বন বদলা মারে নাই, বদলা হিসাবে বন শাস্তি হিসাবে বন ফাঁসি মারে নাই আবঙ্কা চিনি দাবি।